জামাই 2 সপ্তাহ আগে বলছিল সে বিরিয়ানি খাবে, কিন্তু যে সপ্তাহে উনি বলছিল আমি পোলাও মাংস রান্নার পরে বলছিল কেন বিরিয়ানি রান্না করিনি। আর গত সপ্তাহে তো বাড়িওয়ালি ভাবি ছিল না, কারণ ওনার ফ্রিজে যেহেতু মাছ রাখি, তো মুরগির মাংসটা ফ্রিজে ছিল, উনি যেহেতু ছিল না তাই রান্নাই করতে পারি নাই। আর এই সপ্তাহে যেহেতু উনিও ছিল, জামাইও বাসায়, তো ভাবলাম তাহলে জামাইয়ের ইচ্ছাটাই পূরণ করি। ঘুম থেকে উঠলাম শুক্রবারের দিন, এটা আমার শুক্রবারের ভিডিও। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। ওঠার পরে তো দেখি একদম চারদিক অন্ধকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি বিরিয়ানিটাই রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু একদম ম্যারিনেট করে নিচ্ছে আগে। এটা আমার বিয়ের পর দ্বিতীয় টাইম, মানে 2বার। দ্বিতীয়বার হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি, কিন্তু প্রথমবার আমি এভাবে ম্যারিনেট করে রান্না করি নাই, এবারেই রান্না করতেছি। তো প্রথমে ম্যারিনেট করার জন্য আমার কাছে যা যা মশলা ছিল সেগুলো দিচ্ছি। যদি আমার রান্নায় কোনো ভুল থাকে তাহলে আপনারা যারা রান্না অনেক বেশি ভালো পারেন তারা অবশ্যই আমাকে বলে দেবেন যে আমি এখানে ভুল করছি। তো আমি প্রথমে মাংসটার মধ্যে মুরগির মাংসের মশলা ছিল, বিরিয়ানির মশলা ছিল, দারচিনি, এলাচ, টক দই, লবণ, মরিচের করে একটু বেশি পরিমাণে দিছি যেন একটু ঝাল হয়, এই জন্য দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিছি। এরপরে এসে আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে এসে আমি আলুটা ভেজে নিলাম। আলুটা ভেজে নিয়ে তারপরে এখন পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজের মধ্যে আমি একটু দারচিনি, এলাচও দিছি, দিয়ে তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একদম সুন্দর করে নেড়ে নেব। নেড়ে ছেড়ে তারপরে বলের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করছিলাম, ওই বলটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে যেন এটা দিয়ে যেন সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ একদম নাড়াচাড়া করে এখন আমি আবার নামিয়ে নিছি। এখন আর ঢেকে দিব না, ঢেকে না দিয়ে একদম এইভাবেই রান্না করে নেব। এর মধ্যে আমি আলুটা দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই এ সময় আলু দিছি, কারণ আমি আলুটা এর মধ্যে দিলে ভালো হবে, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে, এই জন্য দিছি। দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো। এরপরে আমি হচ্ছে চাউলটা এর মাঝে কিন্তু আমি পোলার চালটা ধুয়ে রেখে দিছি, মানে পানিটা শুকানোর জন্য। তো এখন আমি ওই কড়াইতেই, এর মাঝে আবার কারেন্ট চলে গেছিলো, পানিটা গরম করে নিয়েছি। তারপরে আমি ওই কড়াইটা আর ধুই নেই, ওই কড়াইটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের মধ্যে একটু দারচিনি, এলাচ দিছি, আদা দিইনি এখানে। আর তারপরে পোলাও দিছি, কিন্তু আমার বিরিয়ানির মধ্যে একটু তেল কম হয়েছিল আর কি, আর চালটা একটু মানে বেশি হয়ে গেছিলো, সমস্যা নেই, আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো আর কি নাড়াচাড়া করতে। তো একটু রান্না বেশি করে করছি, রান্না করে আমি ফ্রিজে রেখে দিছি যেন আবার 2-1 দিন পরে নিয়ে খাওয়া যায়। প্রতিদিন তো আর রান্না করা যায় না, তাই একটু বেশি করে রান্না করছি। তো এখানে আমি পোলার পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানি দিয়ে নেড়ে চেড়ে, আর যেটাই বললাম যে জামাই খেতে চেয়েছিল 15 দিন আগে, আর 15 দিন পরে জামাইয়ের খাওয়ার ইচ্ছাটা পূরণ করতেছি। রান্নাটা অবশ্য ভালোই হয়েছিল, একদম খারাপ হয়েছিল না আর কি। এখন আমি মাংসটা দিয়ে দিব, মানে একটু একটু কিন্তু পানি আছে এর মধ্যে, মাংসটা দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে আমি নাড়তে পারবো না, কারণ আমার কড়াইটা ছোটো হয়ে গেছিলো আর কি, মানে আমার কাছে এর থেকে আর বড় কড়াই নাই আর, সেই জন্য যেহেতু 2 জনের সংসারে তো আর বড় হাঁড়ি পাতিল লাগে না। আর যাও আছে ঢাকাতে আম্মুর বাসায় আমার আনা হয় নাই, ওইখানে রয়েছে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে তারপরে আমি একদম দমে রেখে দেবো 20 মিনিট পর তারপরে আমি নামিয়ে ফেলবো। তো 20 মিনিট পরে দেখুন এখন নামিয়ে ফেলছি, একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো আমার এখানে রান্নাবাড়া সব কমপ্লিট, এখন খেয়ে দিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।